আজকে ক্রিমিনালাইজেশনস ইন এভরি সেক্টর, বাণিজ্য মন্ত্রণালয় সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ভারতের পুড়ে যাওয়া কলিজায় আবারও লবণ ছিটাতে রাত 2টায় সচিবালয়ে মিটিং করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দিল্লি যখন বাংলাদেশের রপ্তানির গতি থামিয়ে দিতে চায়, তখন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা রাত 2টা পর্যন্ত সচিবালয়ে বসে ঠান্ডা মাথায় জবাব তৈরি করেন। ভারতের দিল্লি ও কলকাতা এয়ারপোর্ট হয়ে তৃতীয় দেশে পণ্য পাঠানোর সুযোগ বন্ধ করে দিয়ে তারা ভেবেছিল বাংলাদেশ হকচকিয়ে যাবে, ব্যবসা থেমে যাবে। কিন্তু এই দেশের সরকার আর আগের মতো না। এখন রাতের ঘুম হারাম করে ঘাম ঝরিয়ে কাজ করার নেতৃত্ব আছে। নতুন বাংলাদেশকে চিনতে ভারতের হয়তো আরো কিছু সময় লেগে যাবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার খবর পাওয়ার পর শেখ বশির দিনভর বিডার প্রোগ্রাম শেষ করে সরাসরি সচিবালয়ে ফিরে যান। সেখানে রাত 12টায় সব সচিবদের তলব করে মিটিং ডাকেন এবং রাত 2টা পর্যন্ত চলে একের পর এক বিকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা। শুধু মুখে প্রতিবাদ না, সরকার ঠিক করে ফেলে কিভাবে এয়ার কার্গো ব্যবস্থার মাধ্যমে ইউরোপ আমেরিকায় পোশাক রপ্তানি অব্যাহত রাখা যাবে। ভারত ভেবেছিল এক সিদ্ধান্তে বাংলাদেশের কোমর ভেঙে দেবে। তারা জানে না শেখ বশির নামের মানুষটি অলরেডি সেটেলড কুমির। তার টাকা কামানোর দরকার নেই, তাকে কাউকে খুশি করারও দরকার নেই। তিনি কাজ করেন দেশ নিয়ে, দেশের জন্য। তিনি যে সিন্ডিকেট ভাঙছেন, যে নীতিতে পরিবর্তন আনছেন, তা ভারতের মতো আত্মকেন্দ্রিক প্রতিবেশীর গায়ে আগুন ধরিয়ে দিচ্ছে। এই তো কয়েক বছর আগেও ভারত ছিল বড় ভাই, আর বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নশীল দেশ। এখন বাংলাদেশ নিজেই বৈশ্বিক ব্র্যান্ডদের গন্তব্য। গার্মেন্টসে ভারত পিছিয়ে যাচ্ছে, কাস্টমস জ্যাম, রপ্তানি কম, তাদের এয়ারপোর্টে ব্যাকলগ। এসব ব্যর্থতা ঢাকতে তারা বাংলাদেশের উপর দোষ চাপাচ্ছে। নিজেদের সমস্যা তারা মেটাতে পারে না, বরং প্রতিবেশীকে রুখে দিতে চায়। কিন্তু শেখ বশিরের নেতৃত্বে বাংলাদেশের এই উত্তরে তারা এবার বুঝে যাবে, যা কিছু বন্ধ করবে তার চেয়েও বড় পথ বের করে নেবে বাংলাদেশ। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল তো প্রায় প্রস্তুত। নতুন কার্গো অপারেশন শুরু হলেই ভারত বুঝবে বন্ধ দরজা খুলে লাভ হয় না, যারা জানালা বানাতে জানে। ভারতের এই আচরণ আবারও প্রমাণ করলো তারা বাংলাদেশের অগ্রগতি মেনে নিতে পারে না। কিন্তু শেখ বশিরের মতো মানুষেরা দেশের মেরুদণ্ড। তিনি কোনো হেডলাইন চান না প্রশংসাও, শুধু চান এই দেশ কারো করুণা ছাড়াই দাঁড়িয়ে থাকুক।